নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই মুহূর্তের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে চলে এলাম পোস্ট অফিসের তরফ থেকে, অর্থাৎ পোস্ট অফিসের জিটিএস এর তরফ থেকে গুরুত্বপূর্ণ একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। একদম কারেন্ট একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। আজকে কিন্তু দুটি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে। এই দুটি নোটিশ থেকে সমস্তটা কিন্তু পরপর আমরা জানাবো। তো এখানে জিডিএস এর রেজাল্ট সংক্রান্ত কিন্তু আপডেট রয়েছে এবং তার সাথে সাথে বন্ধুরা বড় কিন্তু একটি পরিবর্তন রয়েছে। তো সে কি পরিবর্তন রয়েছে সেটা কিন্তু এই নোটিশটিকে আমরা কিন্তু পরপর জানাবো। বড় পরিবর্তন কি রয়েছে সেটা কিন্তু আমরা জানাবো। তো এই ভিডিওতে কমপ্লিট কিন্তু ইনফরমেশন তোমরা পাবে। জিডিএস নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। রেজাল্ট সংক্রান্ত আপডেট তোমরা কিন্তু আজকের এই ভিডিওতে পেয়ে যাবে। তো সাথে সাথে তোমাদের সমস্ত আপডেটগুলো জানতে চাইলে অবশ্যই ভিডিওটি তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর সাথে সাথে মনে তোমরা এটাও জানাবে তোমাদের জিডিএস অর্থাৎ জিডিএস পরীক্ষা তোমরা দিলে, জিডিএস যে পরীক্ষা দিলে সেই পরীক্ষায় তোমাদের কিন্তু যে কোয়ালিফিকেশন চাইছে সেটা মাধ্যমিক পাস। সেই মাধ্যমিকে তোমাদের কত পার্সেন্টেজ আছে, মাধ্যমিক তোমাদের কত পার্সেন্টেজ আছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবে। এবং কোন ডিভিশন থেকে তোমরা এখানে আবেদন করেছো বন্ধুরা, কোন ডিভিশন থেকে তোমরা এখানে আবেদন করেছো সেই ডিভিশনের নামও কিন্তু কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। তো সমস্ত আপডেটগুলো থাকবে কিন্তু এই ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এখনই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো সমস্ত আপডেটগুলি। তো আমরা সেই অফিসিয়ালি নোটিশটি বন্ধুরা ওপেন করলাম। দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু এই অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে 16/8/2024 কারেন্ট ডেটের একটি নোটিশ রয়েছে। তো এখানে তোমাদের সাবজেক্টে যেটা বলা হচ্ছে জিডিএস অনলাইন শিডিউলস জুলাই 2024 স্ট্যান্ডার্ডস অপারেটিং পিওর এসওপি ফর ফ্রি অ্যান্ড পোস্ট এঙ্গেজমেন্ট অ্যাক্টিভিটিস। তো বন্ধুরা এখানে ডিটেলসে কিন্তু সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। আমরা পরপর স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু সমস্ত তথ্যগুলো কিন্তু জানাবো। দেখতে থাকো বন্ধুরা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে সেকশন এ তে দিস সেকশনস কন্টেন্টস দ্য এসওপি টু বি ফলোড ওয়ার বোথ এঙ্গেজমেন্টস অথরিটি ইএ অ্যান্ড দ্য ভেরিফাইং অথরিটি ভিএ আর ডিফারেন্ট। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখান থেকে সমস্ত তথ্যগুলো পরপর জানায়। প্রথমে দেখবো এক নম্বরে যেটা বলা আছে প্রি এঙ্গেজমেন্ট ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করাবে, অর্থাৎ রেজাল্ট যখন তোমাদের পাবলিশ হবে রেজাল্টের পরে তোমাদের কিন্তু থাকবে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো ডকুমেন্টস ভেরিফিকেশন কিন্তু একটি অত্যন্ত বড় মাপের কিন্তু একটি পদক্ষেপ, যেখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু অরিজিনালি তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। যা যা তোমরা অ্যাপ্লাই করার সময় দিয়েছিলে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো সেই ডকুমেন্টস তোমাদের কিন্তু ভেরিফিকেশন হবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পর কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে এবং সেটা কিন্তু তোমাদের ডিভিশন, যে ডিভিশন তোমরা চুজ করেছিলে সেই ডিভিশন ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো ডকুমেন্টস ভেরিফিকেশন অর্থাৎ কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে লাগবে সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আমি একটি ভিডিও কিন্তু দিয়ে দিয়েছি, আমাদের চ্যানেলে কিন্তু রয়েছে। কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে সেগুলো তোমরা একটু দেখে নেবে। আর পরবর্তী স্টেপে কিন্তু আমি জানাচ্ছি তোমাদের কোন কোন ডকুমেন্টস এখানে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের নিয়ে যেতে হবে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু ভালো করে কিন্তু দেখা হবে। তো এখানে কিন্তু তোমাদের যে ডকুমেন্টসগুলো দেখাবে সেটা কিন্তু ফিজিক্যালি কিন্তু তোমাদের দেখা হবে বন্ধুরা। ফিজিক্যালি তোমাদের কিন্তু ডকুমেন্টস সমস্তটা কিন্তু দেখা হবে। এবং এখানে যেটা বলা হচ্ছে দেয়ার ওয়ার অ্যাডভাইস টু সিলেক্ট দ্য ডিভিশনাল হেড অ্যাস, দেখতে পাচ্ছ অ্যাস ভিএ অর্থাৎ ভেরিফাইং অথরিটি অফ দ্য ডিভিশন ইন হুইচ হি শি ইজ অ্যাপ্লাইং ফর এক্সপেডিটেড দ্য ভেরিফিকেশন অফ ডকুমেন্টস। তো এখানে দেখতে পাচ্ছ ভেরিফাইং যে অথরিটি রয়েছে সেই সমস্ত অর্থাৎ যে ডকুমেন্টসগুলো সেগুলো সমস্তটাই তোমাদের কিন্তু ভালো করে কিন্তু তোমাদের ভেরিফাইং কিন্তু করা হবে, অর্থাৎ তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু সেভাবে চেক করবে কিন্তু ভেরিফাইং অথরিটি। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে রয়েছে। তো অবশ্যই তোমাদের সঠিক ডকুমেন্টস তোমরা কিন্তু সিলেক্ট করবে, তোমরা কিন্তু নিয়ে যাবে। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে এই যে বলা হচ্ছে দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস আর অ্যালাউড দ্য টোটালস অফ দ্য 15 days। তো এখানে তোমরা কিন্তু 15 দিন মতো তোমরা কিন্তু এখানে সময় পাবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। তো ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তোমরা কিন্তু এখানে টোটাল যে সময় পাবে সেটা হচ্ছে 15 দিন তোমরা কিন্তু এখানে সময় পেয়ে যাবে। 15 দিন তোমরা কিন্তু এখানে সময় হবে। তো এই সময়ের মধ্যে অবশ্যই তোমাদের সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু সঠিকভাবে কিন্তু তোমাদের গুছিয়ে রাখতে হবে। আর যে ডেট তোমাদের থাকবে সেই ডেটে তোমাদের কিন্তু যে ডিভিশন চুজ করেছে সেই ডিভিশনে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির থাকতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো জানতে পারবে তোমরা কিসের মাধ্যমে, ইমেল আইডি এবং এসএমএস এর মাধ্যমে তোমরা কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে পারবে। অর্থাৎ ইমেল অ্যাক্টিভ যে ইমেল আইডি তোমরা দিয়েছিলে এবং মোবাইল নাম্বার যেটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বার কিন্তু এসএমএস এবং ইমেল আইডিতে তোমাদের কিন্তু মেল করে তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে।
তো তোমাদের কবে কোন দিন তোমাদের বন্ধুরা ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন, সেটা কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি এখানে যেটা বলা হচ্ছে, ইফ এ ক্যান্ডিডেট ফেইলস টু রিপোর্টস টু দ্য ভিএ উইথিন এ প্রেসক্রাইব ম্যাক্সিমাম পিরিয়ড অফ 15 days। তো এখানে 15 দিন তোমাদের কিন্তু একটা সময় দেওয়া হচ্ছে, 15 দিনের মধ্যে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তো সেই দিন তোমরা যদি ফেল করে থাকো, অর্থাৎ এই 15 দিনের মধ্যে যদি তোমরা এখানে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে যদি ব্যর্থ হও, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যে যে তোমাদের সিলেকশন যে প্রসেসটা সেটা কিন্তু ইনকমপ্লিট থাকবে এবং তোমাদের কিন্তু সেখানে রিজেকশন অর্থাৎ তোমাদের কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। অর্থাৎ যেটা এখানে ক্লিয়ারলি কিন্তু বলে দেওয়া হচ্ছে যে নন টার্ন আপ, এখানে তোমাদের কিন্তু আর কোনোভাবে কিন্তু সুযোগ কিন্তু পরবর্তীতে দেওয়া হবে না। যেখানে বলা হচ্ছে ট্রিটেড অ্যাজ নন টার্ন আপ, এখানে তোমাদের কিন্তু কোনোভাবে তোমাদের কিন্তু সুযোগ কিন্তু আর দেওয়া হবে না, সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি কিন্তু মেনশন করা হয়েছে। তো পরবর্তী স্টেপ দেখে নাও, 4 নম্বরে যেটা বলা হচ্ছে, দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস টু ফাইল অ্যাটেন্ডিং দ্য সিলেক্টেড ডিভিশনস ফর দ্য ফিজিক্যাল। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে যেটা ক্লিয়ারলি বলা রয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। তোমরা যে ডিভিশন যে চুজ করেছিলে, যে ডিভিশন তোমরা চুজ করেছো, সেই ডিভিশনে তোমাদের কিন্তু হাজির থাকতে হবে। তো সেই ডিভিশনে হাজির থাকতে হবে, যে সমস্ত ডকুমেন্টস নিয়ে সেগুলো কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, এবং এখানে কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে। তো কোন কোন ডকুমেন্টস তোমাদের জানিয়ে রাখি, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ আবার সেলফ অ্যাটাস্টেড কিন্তু ফটোকপিস কিন্তু হতে হবে। তো দুটো কিন্তু এখানে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি তোমাদের কিন্তু নিতে হবে, দুটি সেলফ অ্যাটাস্টেড। আর যে ফটো তোমরা অ্যাপ্লিকেশন করার সময় অ্যাটাস্ট করেছিলে বা দিয়েছিলে, সেই ফটোই কিন্তু তোমাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু লাগবে। তো এখানে কোন কোন ডকুমেন্টস, 2 কপি কিন্তু তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজে কিন্তু ফটো লাগছে, সাথে সাথে কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো দেখে নাও। মার্কশিট রয়েছে, তো এখানে যদি মাধ্যমিক পাশে তোমাদের নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা এখানে দিয়ে দেবে, মাধ্যমিক পাশের সার্টিফিকেট। আর পরবর্তী যেটা রয়েছে দেখতে পাচ্ছ, পরবর্তী আইডেন্টিটি প্রুফ রয়েছে, তো যেটা তোমরা এখানে অবশ্যই আধার কার্ড কিন্তু দিয়ে দেবে, আধার কার্ড বন্ধুরা, এখানে কিন্তু প্যান কার্ড দেবে না, আধার কার্ড তোমরা কিন্তু এখানে মেনশন করবে। পাশাপাশি রয়েছে কাস্ট সার্টিফিকেট, তোমাদের যে কাস্ট সার্টিফিকেট রয়েছে SC/ST OBC, যে সমস্ত কাস্ট সার্টিফিকেট রয়েছে অবশ্যই সেই কাস্ট সার্টিফিকেট দেবে। এবং পাশাপাশি এর সাথে সাথে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট একটি জব, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে অবশ্যই সেন্ট্রাল যে একটা ফরম্যাট রয়েছে, অ্যানেক্সার দেখবে 5-এ, অ্যানেক্সার 5-এ তোমাদের কিন্তু সেন্ট্রাল ফরম্যাট রয়েছে, সেটা কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু যে অথরিটি রয়েছে, অথরিটির দ্বারা কিন্তু সিগনেচার করে সেটা কিন্তু প্রপার ফিল আপ করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন থাকবে। পাশাপাশি PWD সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, EWS সার্টিফিকেট, এবং পাশাপাশি রয়েছে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। তোমাদের কিন্তু ডেট অফ বার্থ প্রুফ হিসেবে তোমাদের কি দিতে হচ্ছে, তোমাদের যে ডেট অফ বার্থ যে সার্টিফিকেট রয়েছে, ডেট অফ বার্থ সার্টিফিকেট যেটা সেটা তোমরা দিতে পারো। আর পাশাপাশি তোমরা মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে, সেই মাধ্যমিকের অ্যাডমিটও তোমরা কিন্তু এখানে দিতে পারো ডেট অফ বার্থ প্রুফ হিসেবে। পাশাপাশি পরবর্তী চলে আসি, মেডিকেল সার্টিফিকেট তোমাদের কিন্তু ইস্যু করতে হবে, দিতে হবে, যেটা হচ্ছে মেডিকেল অফিসার রয়েছে, যেমন বিভিন্ন ধরনের গভর্নমেন্ট হসপিটাল রয়েছে, গভর্নমেন্ট ডিসপেন্সারি রয়েছে, বা গভর্নমেন্ট দেখতে প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু মেডিকেল সার্টিফিকেট নিলে কিন্তু হয়ে যাচ্ছে। তো পরবর্তী দেখে নাও, বিতে যেটা রয়েছে বলেছে, দ্য ক্যান্ডিডেটস রিপোর্টস উইথ সাম অফ দ্য ডকুমেন্টস অর উইথ নো ডকুমেন্টস, অথবা দেখতে পাচ্ছ দ্য ডকুমেন্টস যেমন রয়েছে কাস্ট সার্টিফিকেট আর নট ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাটস অর দেয়ার্স মিসম্যাচ ইন দ্য দেখতে পাচ্ছ এন্ট্রিস ফিল্ড ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশনস অ্যান্ড অরিজিনাল ডকুমেন্টস নট এফেক্টিং দ্য মেরিট। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি কোনো রকম ডকুমেন্টস যদি মিসম্যাচ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ মেরিটের থেকে তোমাদের কিন্তু বাদ দেওয়া হবে না বন্ধুরা। তো অরিজিনাল ডকুমেন্ট যে রয়েছে, সেক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমরা যখন অ্যাপ্লাই করেছিলে সেই ডকুমেন্টস এবং যে অরিজিনাল যে ডকুমেন্টস নিয়ে যাচ্ছ, সেখানে যদি মিসম্যাচ যদি হয়ে থাকে ডকুমেন্টসের, সেক্ষেত্রে তোমাদের কিন্তু মেরিট লিস্ট থেকে তোমাদের কিন্তু এখানে বাদ দেওয়া কিন্তু হবে না, সেটা কিন্তু ক্লিয়ার কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। মিসম্যাচ যদি হয়ে থাকে, সেক্ষেত্রে মেরিট লিস্ট থেকে তোমাদের কিন্তু বাদ দেওয়া হবে না, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকমের এফেক্ট কিন্তু পড়ছে না। দেখতে পাচ্ছ নট এফেক্টিং দ্য মেরিট থেকে কোনো রকম তোমাদের কিন্তু এখানে বাদ দেওয়া কিন্তু হবে না। আর এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে 15 দিন যে সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে তোমাদের কিন্তু রিপোর্ট করতে হবে বন্ধুরা, রিপোর্ট তোমাদের কিন্তু করতে হবে 15 দিনের মধ্যে। তো রিপোর্ট করতে হবে, এবং এক্ষেত্রে বন্ধুরা তোমাদের কিন্তু যে আমি বলেছিলাম যে মেরিট লিস্টে কিন্তু তোমাদের কোনো রকমের কিন্তু এফেক্ট কিন্তু পড়বে না। তো এই সমস্ত যে বিষয়গুলো কন্ট্রোল করবে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এনগেজমেন্ট অথরিটি কিন্তু সমস্ত বিষয়গুলো কিন্তু এখানে দেখবে।
এবং পাশাপাশি তোমাদের যদি নামে যদি ভুল ত্রুটি থাকে, অর্থাৎ নামের ক্ষেত্রে যদি তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় নামে যদি ভুল হয়ে যায় বা তোমার বাবার নাম মায়ের নাম যদি ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এক্ষেত্রে মেরিট লিস্টে কিন্তু কোনো রকম এফেক্ট কিন্তু পড়বে না, তোমাদের জন্য কিন্তু আলাদা করে সময় কিন্তু এখানে দেওয়া হবে সেটি কারেকশন করার জন্য। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। আর এখানে বন্ধুরা তোমাদের যে ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে অবশ্যই ডিভিশন ওয়াইজ কিন্তু তোমাদের এখানে ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু হবে ডিভিশন ওয়াইজ। তো যে ডিভিশন থেকে তোমরা এখানে অ্যাপ্লাই করেছো সেই ডিভিশনে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, সেটা কিন্তু তোমরা জানতে পারবে তোমাদের ইমেল আইডি এবং SMS, মোবাইলে যে SMS, সেই SMS এর মাধ্যমে তোমরা কিন্তু জানতে পারবে। আর বন্ধুরা এখানে যে GDS এর যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আসছে। তো যেটা জানা যাচ্ছে, যেটা সম্ভবত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে 25শে আগস্টের মধ্যে তোমরা কিন্তু রেজাল্ট কিন্তু পেয়ে যাবে, এমনই কিন্তু আশা করা যাচ্ছে। 25শে আগস্টের মধ্যে রেজাল্ট কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো এই ছিল সমস্ত তথ্য বন্ধুরা। এখানে বেশ কিছু কিন্তু আপডেট চলে এসেছে, তোমাদের কিন্তু রেজাল্ট খুব তাড়াতাড়ি আসছে। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস তোমরা খুব সুন্দরভাবে এখন থেকে রেডি করে রাখো। ডকুমেন্টসের ভেরিফিকেশনের যখন শুরু হবে তখন কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে 15 দিন মতো। সেই সময়ের মধ্যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। পরবর্তীতে তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কিন্তু আর কিন্তু সুযোগ কিন্তু দেওয়া হবে না। তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য বন্ধুরা। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি শেয়ার করে দাও, তারা যেন এই গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানতে পারে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।